বন্ধুরা, আজ একটি পাহাড়ি অঞ্চলের মাছ আনা হয়েছে 1.5 কিলো ওজনের। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের এখানে পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। তো এবার বন্যায় মাছের দামটা বেশ কমেছে, তো সেই জন্য বর ডিউটিতে গিয়েছিল, তো সেখান থেকে পাহাড়ি অঞ্চলে এই মাছটা নিয়ে এসেছে। এই প্রথমবার কিন্তু মানে আমি রান্না করব, আর কোনো দিন এই মাছ দেখিও নি, কাটিও নি। এই মাছের নাম হচ্ছে লাইলং মাছ। তো সেটাই আজ প্রথমবার রান্না করব, তো তার জন্য ভাবছি তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো আমার এই পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো। তবু নমস্কার বন্ধুরা, আমি দীপ্তি, নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এ হচ্ছে লাইলং মাছ। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছের গায়ে লবণ আর কিছুটা পাতিলেবুর রস এভাবে মেখে দেব 5 মিনিটের মতো। যেহেতু পাহাড়ি অঞ্চলের মাছ কোনো দিন খাইও নি, রান্নাও করিনি, তো তার জন্য একটু আগে থেকে লবণ আর পাতিলেবুর রসটা মেখে রেখে দেব, তাহলে বেশ ভালো হবে, খেতেও নরম হবে, মাছটা সফট হবে। আর এদিকে দেখো মাছের কারি তৈরি করব। তো তার জন্য নিয়ে নিয়েছি একটি টমেটো, এভাবে টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন আর আদা, আর এখানে নিয়েছি পেঁয়াজ। তো এই সমস্ত কিছু দিয়ে আমি একটি মশলা তৈরি করব। তো প্রথমে টমেটো কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিলাম। আর পেঁয়াজের থেকে একটি বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি, তার থেকে কিছুটা রেখে দিলাম, দিয়ে বাদ বাকিটা আমি পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা, আদা, রসুন সবটাই একসাথে দিয়ে এবার ভালো করে গ্রেটারে গ্রেট করে নেব। তো দেখো বন্ধুরা, এরকমভাবে একটি পেস্ট তৈরি করে নিয়েছি আমি। আর এবার মাছের গায়ে আমি হলুদ মেখে নেব। তো হলুদ মেখে নেব ভালো করে। বন্ধুরা, এই মাছটা কিন্তু প্রথমবার রান্না করলেও মাছটা কিন্তু ভীষণ সফট আর খেতে ভীষণ সুস্বাদু হয়। আর যদিও ভিডিওটা পরে আপলোড দিয়েছি, আমরা আগে থেকে খেয়ে নিয়েছি, তো সেজন্য বলতে পারছি এই মাছটা দারুণ টেস্ট হয় বন্ধুরা। তো এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, যাতে করে মাছটা আর কড়ার মধ্যে লেগে না যায়। এবার তেলটা একটু ছড়িয়ে নেব, নিয়ে একে একে মাছগুলা দিয়ে ভাজি করে নেব। তো সমস্ত মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে এবার 2 পিঠ উল্টে ভালো করে, যেমনি আমরা ভাজি করি মাছের কারি তৈরি করার জন্য, সেভাবেই ভাজি করে নেব। তো চলুন বন্ধুরা, প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নিয়ে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, ভাজটা কিন্তু আমি এপিঠ ওপিঠ 2 পিঠ ভালো করেই ভাজি করে নিয়েছি। তো চলো এবার মাছটাকে নামিয়ে নিই। তো মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এবার ওই তেলেই দিয়ে দেব বা যে কিছুটা আমি পেঁয়াজ রেখেছিলাম কুচি করে, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নেব। তো পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নিয়েছি। আর এবার যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটাই এর মধ্যে দিয়ে দেব। তো এবার ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেব, আর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব, তাতে করে মশলাটা খুব ভালো করে কষে যাবে। এক্ষেত্রে মশলাটা যত ভালো করে কষানো হবে, মাছের কারির টেস্টটাও কিন্তু তত ভালো হবে। আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ থেকে একটু বেশি দিলাম আমি ধনে গুঁড়ো, 1 চামচ হচ্ছে জিরা গুঁড়ো। এই সমস্ত মশলা খুব ভালো করে এবার ভালো করে ভাজি করে নেব। মশলাটা যত কষবে ততটাই কিন্তু ভালো লাগবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে এবার আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো চলো বন্ধুরা, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল।
তা আমি একটুখানি জলই দিলাম, 2 কাপের মতো জল দিলাম। তো তোমরা তোমাদের প্রয়োজন অনুসারেই দেবে। তবে মাছের কারিতে একটু ঘন ঘন ভাব গামাখা মানে কারি হলে সেটা খেতে ভালো হয়। একটু গ্রেভিওয়ালা মাছের কারি হলে ভালো হয়, বেশি ঝোল ভালো হয় না। তো তার জন্য 2 কাপের মতোই জল দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি। এবার মাছগুলো উপর থেকে এর মধ্যে দিয়ে দেব। তো চলো মাছগুলো উপর থেকে এর মধ্যে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ এই মাছটা একটু নরম হয়, খুব ভীষণ সফট। আর এই মাছে তোমাদেরকে বলে দিই বন্ধুরা, কাটা কিন্তু খুব কম, বাচ্চারাও কিন্তু এই মাছটা খেতে পারে, আর খেতে ভীষণ সুস্বাদু। তো এবার আরও মিনিট খানেক এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার মাছের কারি। তো বন্ধুরা দেখো, একদমই কিন্তু রেডি হয়ে গেছে আমার মাছের কারি। আর বেশি ঘন করব না, ফুটিয়ে নিয়েছি আমি মিনিট খানেক। তো তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে দিলে তো ভীষণ ভালো হবে। তো এই সময়ে আমাদের এখানে ধনেপাতাটা বিশেষ পাওয়া যায় না, তো তার জন্য দিতে পারিনি। তো দেখো বন্ধুরা, নামিয়ে নিয়ে এলাম মাছের কারিটা। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর খেতে ভীষণ কিন্তু ভালো হয়েছে। আর মাছটা খেতে কিন্তু ভীষণ দারুণ টেস্ট বন্ধুরা। এই মাছের নাম হলো লাইলং মাছ। তো তোমাদের আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিওর সাথে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, টাটা।